কটিয়াঘাটা উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে সকল নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকের একটা বিশেষ দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরাফাত রহমান কোকাকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারুণ্যের অহংকার তারেক রহমানকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আইডল আমাদের মা বেগম খালেদা জিয়াকে। আমি বক্তব্য দেব না, তবে একটা কথাই বলবো, এই আজকের যারা ধর্মপ্রাণ মুসলমানরা এই ইফতার মাহফিলে সমবেত হয়েছেন, আমাদের মধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে থেকে আমরা আজকের এই ইফতার মাহফিল যে অনুষ্ঠিত হচ্ছে, এখানে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের হৃদয়ে অনুভূতি ভালোবাসা রাসূলের প্রতি তাদের শ্রদ্ধাবোধ আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে এখানে এসেছে। আজকের আমাদের এই সমাবেশে সবাই মুসলিম, আমাদের এই সবাই দাড়ি টুপিওয়ালা লোক এখানে বসে আছেন, সবাই আজকের সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা সংগ্রামের সে অগ্রণী ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, তিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সে সংযোজিত করেছিল। আমাদের মা বেগম খালেদা জিয়া এই দেশের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সাবেক কটিয়াঘাটা উপজেলার সভাপতি, সাবেক খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক, সাবেক খুলনা জেলার আহ্বায়ক, ঢাকা কটিয়াঘাটা গণমানুষের নেতা, আগামী ধানের শীষ কান্ডারি আলহাজ আমির এজাজ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত হয়েছেন আমরা কটিয়াঘাটা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে, সদরের ইমামের আলাদানের পক্ষ থেকে সবাই তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আমি বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করছি নিজ নিজ আসনে আসন গ্রহণ করবেন এবং নিজ দায়িত্বে আসন গ্রহণ করে বলবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে মাহ রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাই আমি গোলাম মাসুদ মির্জা ভাইকে আমি ধন্যবাদ জানাই তার বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু সাইদ শেখ, বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। খুলনা জেলার আজকে কটিয়াঘাটা উপজেলা কৃষক দলের আজকের পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিলের আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ 24 যারা শহীদ হয়েছেন সকলকে সুস্থতা এবং আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি কটিয়াঘাটা উপজেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি আবুল হোসেন হাওলাদার, আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন খুলনা জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কৃষক দলের বহনকারী সম্পাদক মোল্লা কবির হোসেন, আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি ঢাকা কটিয়াঘাটা উপজেলার বড় মানুষের নেতা, খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, এই অঞ্চলে থানা শিশু কান্ডারি জনাব আমির এজাজ খান,
আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে বিভিন্ন উপস্থিত আছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আমাদের মাঝে আছেন জলমাই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জনাব আশিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বনরুল ইসলাম হিরু, সাবেক সেক্রেটারি জলমাই ইউনিয়ন, আব্দুল সত্তার আকর, আব্দুল জব্বার এবং আমাদের বটিয়াঘাটা উপজেলা কৃষক দলের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল খুলনা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা বিএনপির অন্যতম নেতা জিকুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের খুলনা বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক বাহাদুর মুন্সি। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রনেতা ইসমাইল খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বটিয়াঘাটা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বটিয়াঘাটা উপজেলা কৃষক দলের সহসভাপতি নাসির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জলমাই ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাসুম সহ এই অঞ্চলের থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অংশগ্রহণ নেতৃবৃন্দ এবং কৃষক দলের সকল বরিষ্ঠ সকলকে জানাই খুলনা জেলা কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু সময় অল্প, আমাদের মাঝে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন, তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন খুলনা জেলা বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক রূপসার কৃতি সন্তান 1 নং আইজাতি ইউনিয়নের থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপসার কৃতি সন্তান খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মোল্লা খায়রুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইনামুল হক সজল। সকলকে মঞ্চে হজ্জের আহ্বান জানাচ্ছি। পবিত্র মাহে রমজান, আপনারা সংযমের মাস। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ করেছে যে আমাদের যে অঙ্গ সংগঠন কৃষক দলে যাতে আমরা যাতে কোনো অন্যায়ের সঙ্গে লিপ্ত না হয় সেদিকে খেয়াল থাকবো এবং আগামী দিনে ধানের শিশির যে নির্বাচনে অনুমোদন পাবেন তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শিশির কাজ করবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলা বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় কৃষক দল সম্মানিত সভাপতি খুলনা জেলার সম্মানিত বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বটিয়াঘাটা উপজেলা শাখার আজকের ইফতার ও দোয়া মাহফিলের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলা শাখার সাবেক সভাপতি ডাকো বটিয়াঘাটা গণমানুষের প্রিয় নেতা জনাব আমির এজাজ খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলার সাবেক অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব জুলফিকার আলী জুলু। আমাদের মাঝে উপস্থিত হয়েছে খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মোল্লা খায়রুল ইসলাম। খুলনা জেলা বিএনপির অন্যতম সাবেক যুগ্ম আহ্বায়ক ইনামুল হক সজল। খুলনা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার প্রিয় সহযোদ্ধা শেখ আবু সাইদ। মঞ্চে উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান, বিএনপি নেতা আব্দুল সত্তার আকন, জেলা কৃষক দলের সহসভাপতি গোলাম মাসুদ মির্জা, সাবেক ইউপি সদস্য বটিয়াঘাটা উপজেলা যুব দলের সভাপতি সাবেক ইউপি সদস্য আমাদের মেম্বার নিরু ভাই। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু সহ খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা এবং এই অঞ্চলের এক জাকযোগ্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত প্রিয় বটিয়াঘাটাবাসী। বক্তব্য একদম সময় নেই,
দু একটি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ইতিমধ্যে বাংলাদেশের 5 তারিখের পরে যে সকল কর্মসূচি পালন করেছেন, বোড়াঘাটা উপজেলা তার মধ্যে অন্যতম। বোড়াঘাটা উপজেলা সকল ইউনিয়নে কৃষক সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করেছে বোড়াঘাটা জাতীয়তাবাদী কৃষক দল যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে বোড়াঘাটা কৃষক দলকে সুসংগঠিত করেছে। আজকে তারা প্রমাণ দিয়েছে ইফতার মাহফিলের মধ্য দিয়ে বোড়াঘাটা উপজেলা কৃষক দল অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী। আমি বক্তব্য দিতে বলতে চাই, আগামী 15 থেকে 20 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সহ বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আওয়ামী জুলুমের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে হামলার শিকার হয়ে এই বাংলা এই জুলুম সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য যে পরিশ্রম নির্যাতন হামলা শিকার হয়ে আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল, আমরা মনে করি আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন জাতীয়তাবাদী দলের ধারা চিত্র প্রতীকের বাক্য পরিয়াগড়া থেকে যদি আমরা ধারা চিত্র বিজয় লাভ করে আগামী দিন সকল ষড়যন্ত্রে জবাব দিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এ মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলা শাখার সাবেক অন্যতম যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম। বোড়াঘাটা উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সহযোগিতা সভাপতি উপস্থিত জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সমবয়স্ক প্রিয় বোড়াঘাটা উপজেলার বিভিন্ন অঞ্চলের রোজাদার ভাই বোনেরা, সবাইকে আসসালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য বেশি বাড়ানোর সুযোগ নাই। ইফতার কয়েক মিনিট পরে ইফতার শুরু হবে। শুধু প্রতিটা মুসল্লি, প্রতিটা রোজাদার ব্যক্তি ভাই বোনদের প্রতি একটি অনুরোধ জানাতে চাই, জুলাই আগস্ট বিপ্লব হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদের দোষরেরা বাংলাদেশে আশেপাশে ঘুরছে, ওরা ষড়যন্ত্র করছে, ওরা আবার যদি সুযোগ পায় আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে ডিভাইডেড করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জিনিসটি আপনারা স্মরণ রাখবেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ধানের শীর্ষের প্রার্থী অবশ্যই অঞ্চলে থাকবে এবং এককভাবে বিএনপি নির্বাচন করবে। আপনারা মনে রাখবেন, আগামীতে যদি আপনি জুলাই আগস্টের পূর্বে গত 15টি বছর আওয়ামী দুঃশাসন, বিরোধী দলের বিএনপির উপর যে নির্যাতন, নিষ্পেষণ, এগুলো বলে থেকে রাখেন, তো ওদেরকে ছাড় দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এবার বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত অতিথি ঢাকা বোড়াঘাটা গণমানুষের প্রিয় নেতা, খুলনা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান দুলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বোড়াঘাটা কৃষক দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের মঞ্চভূষ্ট সভাপতি উপস্থিত, আমাদের এই মঞ্চের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান, আমাদের দলীয় নেতাকর্মী, আসসালামু আলাইকুম। বক্তব্যের কিছুই নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, আমাদের আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সুস্থতা কামনা এবং আমাদের খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু হোসেন বাবুর রোগ মুক্তি কামনায় সকলের জন্য দোয়া চেয়ে আমার এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এর মধ্যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত অতিথি, আপনাদের প্রিয় মানুষ, কয়রা ঢাকা বোড়াঘাটা গণমানুষের প্রিয় নেতা, আগামী দিনে ধানের শীষের কাণ্ডারি, আমাদের প্রিয় নেতা, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলার সাবেক সভাপতি, জননেতা জনাব কুদরতে আমির রেজাজ খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী
কৃষক দল আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং ইফতার এবং দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক দল খুলনা জেলা শিক্ষা বিপ্লবী সভাপতি সাবেক চেয়ারম্যান কবির হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ সহ বিএনপি তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অন্য ধর্মের মানুষদেরকে আমার অন্তঃস্থ থেকে ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন যে আমরা এই 17টি বছর একটা স্বৈর শাসকের বিরুদ্ধে দুর্বল গণ আন্দোলন গড়ে তুলেছিলাম, যার ফলশ্রুতিতে ছাত্র, তরুণ এবং জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশের জালেম সরকারের পতন ঘটেছে। বন্ধুরা, আমি 40 বছর আমি এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি বিএনপি রাজনীতি করি আমি ছাত্র জীবন থেকে আজকে এই বয়সে এখানে এসে দাঁড়িয়েছি। আমার যারা সহকর্মী রয়েছেন সকলেই আমরা দীর্ঘ 17 বছর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে আছি। আমাদের এক ভাই অসুস্থ অবস্থায় তিনি ঢাকায় চিকিৎসাধীন আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আবু হোসেন বাবু ভাই, তার মুক্তির জন্য আমরা এখানে এসেছি। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে স্বৈর শাসকের পতন ঘটেছে। স্বৈর শাসক পালিয়ে চলে গিয়েছে, কিন্তু তার প্রেতাত্মা, তার দোসররা কিন্তু যায় না। তারা বিভিন্নভাবে আমাদের কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে বিভ্রান্তি করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। নামে বেনামে বিভিন্ন মানুষের সাথে ঘুরে আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে। আমি 1996 সালে মটিয়াঘাটা বিএনপি আপনারা আমাকে সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছিলেন। 2001 সালে আপনারা আমাকে মটিয়াঘাটা বিএনপি সভাপতি দায়িত্ব দিয়েছিলেন। এরপরে আমি বিএনপি সাংগঠনিক সম্পাদক হয়েছিলাম, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রধানমন্ত্রী, অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত, যিনি সুদূর এখনো দেশে আসার পারছেন না, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছিলেন। আমি কিছু করতে পেরেছি না পেরেছি আমি জানি না। আমার কর্মকাণ্ডে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে এবং আমার যত ভুল ভ্রান্তি রয়েছে সকল কিছুর জন্য আমি দায়ী। আর যদি আর ভিতরে কোনো সফলতা হয়ে থাকে তার সকল দাবিদার আপনারা এই এলাকায় আমাকে এনেছেন, এই এলাকায় রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আমি 2001 সালে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। এই অঞ্চলে যখন আমি এসেছিলাম আপনারা বলতেন, 2001 সালে যখন আমি এই অঞ্চলে প্রথম নির্বাচন করি তখন আপনারা বলেছিলেন যে আপনাকে ভোট দিব না, কারণ এই অঞ্চলে যে নির্বাচন করতে আসেন নির্বাচনের আগে আসেন আর নির্বাচনের পরে আবার চলে যান, আর কোনোদিন এলাকায় আসেন না। আমি বললাম কেন? সেটা আমরা জানি না। দাদু ভাই এসেছিলেন 91 সালে, প্রফুল্ল কুমার মন্ডল, আব্দুল বাড়ি সাহেব এসেছিলেন, তিনিও নির্বাচনের পর আসেন নাই। আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি নির্বাচনে হারি আর জিতি আমি আপনাদের ছেড়ে যাব না।
আমার পার্টির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে এই অঞ্চলের নির্বাচন করার দায়িত্ব দিয়েছেন এবং আগামীতে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থন থাকলে এই অঞ্চল থেকে ইনশাল্লাহ ধানের শীষ নিয়ে নির্বাচন করব। আপনারা সবাই আমার সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করবেন। আমরা চাই এই অঞ্চল একটা অনুন্নত অঞ্চল। আমরা কোনোদিনও স্বাধীনতার পরে আমরা এই অঞ্চল থেকে জয়লাভ করতে পারিনি, কিন্তু এইবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি 2001 সালে নির্বাচন করেছি, আমি 2008 সালে নির্বাচন করেছি, 2018 সালে নির্বাচন করেছি। আমি কোনো সময় আপনাদের কাছ থেকে সরে যাই নাই। যে কয়দিন বেঁচে আছি, যে কয়দিন বেঁচে থাকবো, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে, আপনাদের কাছে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে এই অঞ্চলে বসবাস করবো। সবাইকে ধন্যবাদ। अरे एक मिनट